হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এসএ কোচিং 5 টু 10। আমি তোমাদের সোলেমান স্যার এবং আমি তোমাদের করাচ্ছি 5 টু 10। 5 5 টু 10 করাই আমি কি ম্যাথ অ্যান্ড ফিজিক্স অঙ্ক এবং ভৌতবিজ্ঞান। অঙ্ক এবং ভৌতবিজ্ঞান। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে। দেখো, আজকে তোমাদের করাবো ক্লাস 9 এর চ্যাপ্টার 2 সূচকের নিয়মাবলী। সূচকের নিয়মাবলী তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ। নবম শ্রেণী, পেজ নম্বর হচ্ছে স্যার 27 নম্বর পেজ। কোষে দেখি 2, ক্লাস 9 এর কোষে দেখি 2। অলরেডি তোমাদের 5টা পার্ট হয়ে গেছে উদাহরণ সহ নিয়ে। যদি তোমরা দেখে না থাকো তো ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে এবং তোমরা ডেইলি সকাল 7টায় ক্লাসটা পেয়ে যাবে। সমস্ত অঙ্কের সমাধান আজকে দেখো কি করাবো, 5 থেকে 8 নম্বর অবধি আমি করাবো। 5 থেকে 8 নম্বর। তো দেখো, প্রথম অঙ্কটায় কি বলেছে, এক্স প্লাস জেড সমান 2i, এক্স প্লাস জেড সমান 2i এবং বি স্কোয়ার সমান এসি হলে দেখাও যে এ এর পাওয়ারে ওয়াই জেড, বি এর পাওয়ারে জেড মাইনাস এক্স এবং সি এর পাওয়ারে এক্স মাইনাস সি সমান 1। আর আমাকে এটা কি করতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ বের করতে হবে। তার আগে আমাদের সমাধান করতে হবে কি, এইটুকু আমরা সমাধান করে নেব। তাহলে সমাধান দিয়ে লিখবে, সমাধান সমাধান কি আছে, এক্স প্লাস জেড সমান 2i আছে তো। এবার এখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারি না। এক্স সমান কি লেখা যায়, 2i মাইনাস জেড, এটুকু আমরা লিখতে পারি তো, লেখা যায়। কেন, জেডটা রান সাইডে চলে গেলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। আর এখানে দেখো বি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, এসি। তাহলে এইটুকু দিয়ে আমরা কাজ করব। এইটুকু কি বলে, বাম পক্ষ বা লেফট অ্যান্ড সাইড বা বাম পক্ষ। কি বলে, বাম পক্ষ। তো লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো বা বাম পক্ষ লিখতে পারো, বাম পক্ষ। এবার দেখো কি বলেছে, এ পাওয়ারে কি আছে, এর পাওয়ারে আছে তোমার ওয়াই মাইনাস জেড ইন্টু বি এর পাওয়ারে আছে জেড মাইনাস এক্স ইন্টু সি এর পাওয়ার আছে এক্স মাইনাস ওয়াই। এটা সমান আমরা কি প্রমাণ করব, 1 প্রমাণ করব। কি প্রমাণ করব, 1 প্রমাণ করব। দেখো, যেখানে আমরা এক্স পাবো সেখানে কি বসাবো, 2y মাইনাস জেড। তাহলে এখানে a এর পাওয়ারে কি থাকলো, y মাইনাস জেড ইন্টু বি জেড। এবার দেখো এখানে এক্স আছে, এক্স এর পরিবর্তে কি লিখবো আমরা, 2y মাইনাস জেড। এবার দেখো এক্স এর আগে কি আছে, মাইনাস আছে। তাহলে এটা দিয়ে গুণ হয়ে যাবে মাইনাস দিয়ে। তাহলে মাইনাস 2y আর মাইনাস মাইনাসে প্লাস জেড, মাইনাস মাইনাসে প্লাস জেড। এবার দেখো সি, সি এখানে দেখো এক্স এর মান আমরা কি পেয়ে বের করেছি, 2y মাইনাস জেড। তাহলে 2y মাইনাস জেড আর মাইনাস ওয়াই। এবার দেখো এর পাওয়ারে কি থাকে, y মাইনাস জেড ইন্টু বি এর পাওয়ারে দেখো এখানে একটা জেড আর এখানে একটা জেড, তাহলে 2z হয়ে গেল। তাহলে 2z মাইনাস 2y ইন্টু এখান থেকে দেখো দুটো y থেকে একটা y বাদ দিয়ে দিই। এখানে দুটো y আছে আর একটা y বাদ দিয়ে দিলে কি হয়ে যায়, একটা y। তাহলে সি এর পাওয়ারে y মাইনাস জেড। এটুকু বুঝতে পেরেছো তো। এবার দেখো, এবার দেখো এর পাওয়ারে কি আছে, y মাইনাস জেড আর বি। এখান থেকে দেখো এই দুটো থেকে কি কমন নেবো, 2 কমন নিয়ে নেবো। তাহলে 2 যদি কমন নিই তাহলে 2 ব্র্যাকেটে জেড মাইনাস ওয়াই ইন্টু সি এর পাওয়ারে কি হয়ে যাবে, ওয়াই মাইনাস জেড। এবার দেখো কি বলেছে, বি স্কোয়ার হয়ে গেল না এটা, আর বি স্কোয়ার সমান কি বলেছে, বি স্কোয়ার সমান বলে দিয়েছে এসি। তাহলে বি এর পরিবর্তে কি বসাবো আমরা, বি স্কোয়ার পরিবর্তে এসি, বি এর পরিবর্তে বসাবো এসি। তাহলে
এর পাওয়ারে ওয়াই মাইনাস জেড, আর বি এর পরিবর্তে বসাবো এ সি, তার পাওয়ারে এ সি, তার পাওয়ারে জেড মাইনাস ওয়াই ইন্টু সি এর পাওয়ারে ওয়াই মাইনাস জেড। প্রত্যেক লাইনগুলো বুঝবে, হ্যাঁ, আর যেখানে বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে তোমরা, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যাবে। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে ক্লাস 9-এর, সেখানে তোমরা ক্লাসের পিডিএফ গুলো পেয়ে যাবে এবং তোমাদের ডাউটও সলভ করানো হবে সেখানে। তাহলে দেখো, এর পাওয়ারে ওয়াই মাইনাস জেড ইন্টু, এটাকে আমরা ভেঙে নিই না, কি ফর্মুলা আকারে, তোমরা ফর্মুলা জানো। দেখো, এক্স ওয়াই তার পাওয়ারে যদি এম থাকে তাহলে কি হয়ে যাবে, এক্স এর পাওয়ারে এম আর ওয়াই এর পাওয়ারে এম, সে আকারে তাহলে এর পাওয়ারে জেড মাইনাস ওয়াই ইন্টু সি এর পাওয়ারে জেড মাইনাস ওয়াই ইন্টু সি এর পাওয়ারে ওয়াই মাইনাস জেড। এবার দেখো, এ আর এ একই হয়ে গেল না, ব্যাসগুলো একই, এ আর এ, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ। দেখো, সি আর সি ব্যাসগুলো একই, পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ। তাহলে দেখো, এ পাওয়ারগুলো যদি যোগ হয়ে যায় তাহলে ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস ওয়াই ইন্টু সি এর পাওয়ারে জেড মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড। এটুকু বুঝতে পেরেছো তো সবাই? তাহলে এবার দেখো, এখানে ওয়াই আর ওয়াই ক্যান্সেল, জেড জেড কেটে যায়, জেড প্লাস জেড মাইনাস জেড কাটে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটে। তাহলে এক্স এর এ এর পাওয়ারে কি থাকলো, এ এর পাওয়ারে থাকলো তোমার জিরো ইন্টু সি এর পাওয়ারে জিরো। এবার আমরা জানি কোনো কিছুর পাওয়ারে যদি জিরো থাকে তার মান কত হয়, ওয়ান। তাহলে এর পাওয়ারে জিরো মানে ওয়ান ইন্টু সি এর পাওয়ারে জিরো মানে ওয়ান, তাহলে ওয়ান গুণিত ওয়ান মানে কি, ওয়ান। আর এটাই তো আমাদের ডান পক্ষ জানতে চেয়েছে, এটাই তো আমাদের ডান পক্ষ জানতে চেয়েছে, দেখো আছে। তাহলে আমরা কি লিখবো, সমান ডান পক্ষ প্রমাণিত, সমান ডান পক্ষ, বা এটাও লিখতে পারো তোমরা রাইট হ্যান্ড সাইড, বা ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। বুঝতে পেরেছো, একটা হয়ে গেল। নেক্সট দেখো, 6 নম্বর কি বলেছে, এ সমান এক্স ওয়াই এর পাওয়ারে পি মাইনাস ওয়ান, বি এক্স ওয়াই এর মানে কিউ মাইনাস ওয়ান এবং সি সমান এক্স ওয়াই আর মাইনাস ওয়ান হলে দেখাও যে এত সমান এত। তাহলে বাম পক্ষ সমান কি দেখাতে হবে, ডান পক্ষ। তোমরা অবশ্যই চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তাহলে দেখো, এক্স সমান এত বলে দিয়েছে, বি সমান এত বলেছে, সি সমান এত বলে দিয়েছে, তাহলে মান জানকারি দিয়েছে এত সমান এত। তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, বাম পক্ষ কি বলেছে, এর পাওয়ারে কিউ মাইনাস আর, এর পাওয়ারে কিউ মাইনাস আর ইন্টু বি এর পাওয়ারে আর মাইনাস পি ইন্টু সি এর পাওয়ারে পি মাইনাস কিউ। এটুকু তো বলেছে। এবার দেখো, এ সমান কি বলে দিয়েছে, একটু বড় করে নিচ্ছি, এ সমান বলেছে এক্স ওয়াই তার পাওয়ারে পি মাইনাস ওয়ান, বি সমান বলেছে এক্স ওয়াই তার পাওয়ারে কিউ মাইনাস ওয়ান এবং সি সমান বলেছে এক্স ওয়াই তার পাওয়ারে আর মাইনাস ওয়ান, এটি তো বলেছে। এবার দেখো, এর জায়গায় আমরা এই মানগুলো বসিয়ে দিব। তাহলে এ সমান আমরা জানি, কি জানি, এক্স ওয়াই তার পাওয়ারে, এক্স ওয়াই তার পাওয়ারে কি আছে, পি মাইনাস ওয়ান, তার পাওয়ারে আছে, তার পাওয়ারে কি আছে,
পুরোটার পাওয়ারে আছে কি তোমার কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর। একইভাবে বি এর মান কত বলেছে এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান, তার পুরোটার পাওয়ারে বলেছে আর মাইনাস পি ইন্টু সি এর মানও বলেছে এক্স ওয়াই আর মাইনাস ওয়ান, তার পুরোটার পাওয়ার হয়ে যাবে পি মাইনাস কিউ। এই নে 10 মিনিট। তাহলে দেখো এবার আগের ফর্মুলা অনুযায়ী আমরা এক্স এর পাওয়ারে যদি এক্স ওয়াই এর পাওয়ারে যদি এম থাকে তাহলে কি লিখতে পারি আমরা এক্স এর পাওয়ারে এম আর ওয়াই এর পাওয়ারে এম লেখা যায়। তাহলে দেখো এখানে এক্স এর পাওয়ারে কি হয়ে যাবে, এক্স এর পাওয়ারে হয়ে যাবে তোমার এক্স এর পাওয়ার হয়ে যাবে কিউ মাইনাস আর ওয়াই এর পাওয়ার হয়ে যাবে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, গুণ হয়ে গেল। একইভাবে এখানে দেখো এক্স এর পাওয়ারে আর মাইনাস পি ইন্টু ওয়াই এর পাওয়ারে কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। একইভাবে এখানেও এক্স এর পাওয়ারে পি মাইনাস কিউ আর ওয়াই এর পাওয়ার হয়ে যাবে আর মাইনাস ওয়ান ইন্টু কি হয়ে যাবে পি মাইনাস কিউ। এবার কি করতে হবে আমাদের, দেখো এক্স গুলো এক সাইডে রাখবো আর পি গুলোকে এক্স গুলো যেগুলো আছে সেগুলো এক সাইডে রাখবো আর ওয়াই এর পাওয়ারে যে পাওয়ার গুলো আছে সেগুলো কি করবো তো গুণ করে দিব। তাহলে দেখো এক্স এর পাওয়ারে কি আছে কিউ মাইনাস আর, আবার এখানে এক্স এর পাওয়ারে কি আছে ইন্টু এক্স এর পাওয়ারে আর মাইনাস পি ইন্টু আবার এক্স এর পাওয়ারে পি মাইনাস কিউ। বুঝতে পারলে এক্স গুলো কি এক সাইডে করে দিলাম। এবার দেখো ইন্টু ওয়াই এর পাওয়ারে দেখো পি ইন্টু কিউ পি ইন্টু কিউ কি করে দেবো গুণ করে দেবো। তাহলে পি কে কিউ দিয়ে গুণ করলে কি হয়ে যায় পি কিউ, আর পি কে মাইনাস আর দিয়ে গুণ করলে পি কে মাইনাস আর দিয়ে গুণ করলে পি আর। এই জায়গায় গুণগুলো ভালোভাবে করতে হবে। ইন্টু আবার ওয়াই পি আর পি পি আর বলছে কিউ আর, এটা গুণ করলে কিউ আর মাইনাস পি কিউ। এখানে একটু মিস্টেক হয়ে গেল, পি দিয়ে গুণ করলাম, হ্যাঁ একটু মিস্টেক হয়েছে। দেখো এখানে পি কিউ আর কিউ আর হলো। এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস কি হয়ে যাবে কিউ মাইনাস কিউ। এবার মাইনাস ওয়ান আর মাইনাস আর প্লাস আর হয়ে গেল। এ অবধি বুঝতে পেরেছ। তারপরে দেখো এটা ওয়াই তার পাওয়ার হয়েছে কিউ আর মাইনাস পি কিউ, এবার মাইনাস ওয়ান আর প্লাস আর, তাহলে মাইনাস আর মাইনাসে হয়ে যাচ্ছে তোমার প্লাস পি। আবার দেখো ওয়াই এর পাওয়ারে এখানে কি লেখা যায় পি আর, এটাকে লেখা যায় আর ইন্টু পি আছে মানে কি পি আর কিউ আর মাইনাস ওয়ান আর প্লাস পি মানে মাইনাস ওয়ান আর মাইনাস কিউ মানে প্লাস কিউ। এইটুকু বুঝতে পেরেছি তো। এবার কি করব আমরা পাওয়ার গুলোকে যোগ করে দেব। পাওয়ার গুলো কি করব যোগ করে দিব। এবার দেখো ব্যাস গুলো একই আছে না, ব্যাস গুলো একই আছে।
তাহলে এক্স এর পাওয়ার যোগ হয়ে যাবে, আর ওয়াই গুলো দেখো ব্যাসগুলো সব এক আছে, তাহলে এক্স এর পাওয়ারে কি হয়ে যাবে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। এটা হলো তোমার এক্স এর পাওয়ারে, এবং ওয়াই এর পাওয়ারে কি হবে স্যার, ওয়াই এর পাওয়ারে কি হবে সবটা যোগ হয়ে যাবে। তাহলে ওয়াই এর পাওয়ারে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, প্লাস দিয়ে এই পুরোটা প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি আবার প্লাস দিয়ে এই পুরোটা পি আর, তো দাঁড়াও এইটুকু দেখো আর প্লাস পি আবার প্লাস দিয়ে পুরোটা পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এবার কাটাকাটি করবো, আমরা কি করব কাটাকাটি করব। দেখো প্লাস কিউ মাইনাস কিউ কাটে, প্লাস পি মাইনাস আর প্লাস আর কাটে। এবার এখানে দেখো পি কিউ আর কোথায় আছে, পি কিউ, এই যে পি কিউ কাটে, পি আর মাইনাস পি আর প্লাস পি আর এই যে কাটে। এবার কিউ আর প্লাস কিউ, তাই আছে। দেখো আর প্লাস আর মাইনাস আর কাটে, কিউ আর কাটে, আর হয়ে যাচ্ছে তোমার এই যে মাইনাস কিউ আর এই যে প্লাস কিউ কাটে। তারপর দেখো প্লাস পি মাইনাস পি কাটে। তাহলে দেখো এক্স এর পাওয়ারে কি হয়ে গেল, এক্স এর পাওয়ার হয়ে গেল তোমার 0 আর ওয়াই এর পাওয়ার হয়ে গেল তোমার 0। তাহলে কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে তাহলে তার মান কত হয় 1। তাহলে 1 ইন্টু 1 সমান 1। আর আমরা কি যা বার করতে বলেছে দেখো, ডান পক্ষ 1 বের করতে বলেছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি আর এইচ এস, বা ডান পক্ষ প্রমাণিত নেক্সট দেখো 7 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, অনেক এক্সামেই আসে। কি বলেছে এক্স এর পাওয়ারে 1/a, ওয়াই এর সমান ওয়াই এর পাওয়ারে 1/b সমান ওয়াই এর জেড এর পাওয়ারে 1/c, এবং এক্স ওয়াই জেড সমান কত বলেছে 1। হলে দেখাও যে a প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে এখান থেকে আমরা দেখো কি করতে পারি, এক্স এর পাওয়ারে 1/a, এক্স এর পাওয়ারে 1/a সমান ওয়াই এর পাওয়ারে 1/b সমান জেড এর পাওয়ারে 1/c সমান আমরা কি ধরছি কে, আর কে সমান হচ্ছে ধ্রুবক, কে সমান হচ্ছে ধ্রুবক, কে সমান ধ্রুবক কথাটা লিখে নিন। তাহলে দেখো এইটুকু সমান এক্স এর পাওয়ার 1/a সমান কে লেখা যায়, আবার ওয়াই এর পাওয়ার 1/c সমান বি সমানও কে লেখা যায়, জেড এর পাওয়ার 1/c সমানও কে লেখা যায়, যাই তো। তাহলে এটা ধরি, এখানে ধরি লিখে নেবে সবচেয়ে ভালো হবে, ধরি এত সমান কে। এবার দেখো এক্স এর পাওয়ারে 1/a সমান কি কে, এবং এক্স সমান কি লেখা যায়, এক্স সমান লেখা যায় এই পাওয়ারটা এই সাইডে আসলে কি হয়ে যাবে, কি এর পাওয়ারে এ হয়ে যাবে, কে এর পাওয়ারে এ। একইভাবে ওয়াই এর পাওয়ারে 1/b সমান কে, বা ওয়াই সমান কে এর পাওয়ারে বি। একইভাবে জেড এর পাওয়ারে
1/c সমান কি কে, তাহলে z সমান হয়ে যাবে কে এর পাওয়ারে c, এটা আমরা সবাই জানি। তাহলে x এর মান, y এর মান এবং z এর মান পেয়ে গেলাম। আমরা জানি এখানে কি বলেছে দেখো, x y z সমান কি বলেছে 1, এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে x y z সমান কি জানি 1, তাহলে x এর মানগুলো বসিয়ে দিই। x এর মানগুলো তো কত, k এর পাওয়ারে a বা k এর পাওয়ারে a ইন্টু k এর পাওয়ারে b ইন্টু k, z এর মান হচ্ছে k এর পাওয়ারে c সমান কত 1, 1 বলেছে তো। এবার দেখো কোনো কিছুর পাওয়ারে, আমরা কি জানি কোনো কিছুর পাওয়ারে 0 মানে 1, ধরে নাও 3 এর পাওয়ারে 0 মানে 1, b এর পাওয়ারে 0 মানে 1, তাহলে 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 এর পরিবর্তে আমরা k এর পাওয়ারে 0 সমান লিখতে পারি তো 1, তাহলে 1 এর পরিবর্তে কি লিখতে পারি, k এর পাওয়ারে 0। এখানে দেখো k গুলো ব্যাসগুলো একই আছে, পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ, বা k সমান পাওয়ার গুলো যোগ হয়ে যাবে a b c সমান এই 1 কে আমি লিখতে পারি k এর পাওয়ারে 0, কোনো কিছুর পাওয়ারে 0 মানেই তো 1। তাহলে দেখো k ক্যান্সেল হয়ে যাবে, তাহলে a প্লাস b প্লাস c সমান কত 0, এটাই তো প্রমাণ করতে বলেছে। এটাই তো প্রমাণ করতে বলেছে, কোশ্চেনে দেখা আছে a প্লাস b প্লাস c সমান 0। তাহলে এবার আমরা লিখতে পারি প্রমাণিত, এটা সমান হচ্ছে প্রমাণিত, প্রমাণিত। নেক্সট দেখো 8 নম্বর, 8 নম্বর বলেছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের তোমরা উদাহরণে পেয়ে যাবে। x এর পাওয়ারে x সমান b এর পাওয়ারে y সমান c এর পাওয়ারে z এবং a b c সমান 1 হলে দেখাও যে x y y z এবং z x সমান 0। তো আগের মতনই আমরা ধরি a এর পাওয়ারে x সমান b এর পাওয়ারে y সমান c এর পাওয়ারে z সমান কি k, আর k ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক, ধ্রুবক। এবার এটা সমান আমরা যে k ধরলাম, তো দেখো তাহলে a সমান কি লেখা যায়, a সমান x সমান লেখা যায় k। তাহলে দেখো x টা যদি আমি ডান সাইডে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে 1 আকারে হয়ে যাবে, এই ক্ষেত্রে হয়ে যাবে বা a সমান k এর পাওয়ারে 1/a হয়ে যাবে। একইভাবে b এর পাওয়ারে y সমান k, তাহলে b সমান হয়ে যাবে k এর পাওয়ারে 1/y। একইভাবে c এর পাওয়ারে z সমান কি k, এবং c সমান কি হয়ে যাবে k এর পাওয়ারে z, এটুকু জানি আমরা। এবার কি বলেছে a b c সমান 1, a b c সমান কি বলেছে 1, তাহলে a b c সমান কত বলেছে 1, বা এবারে a এর মানগুলো বসাবো, a এর মানগুলো বসাবো, a এর মান কত বলেছে k এর পাওয়ারে 1/a, b এর মান বলেছে ইন্টু k এর পাওয়ারে 1/y ইন্টু c বলেছে, c এর মান বলেছে k এর পাওয়ারে z, k এর পাওয়ারে ওটা 1/z হবে, 1/z সমান কত 1। এবার এখানে দেখো এই 1টাকে আমরা কি লিখতে পারি, k এর পাওয়ারে 0 করে দিচ্ছি, k এর পাওয়ারে 0 মানে 1। এবার দেখো ব্যাসগুলো এক হয়ে গেছে, ব্যাসগুলো কি হয়ে গেছে এক, পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ, পাওয়ারগুলো হয়ে যাবে যোগ। তাহলে k এর পাওয়ারে 1/a প্লাস 1/a বলছি, সরি 1/x হবে, তো 1/x হবে।
1 by x 1 by x 1 by x plus 1 by y plus 1 by z সমান কি k এর পাওয়ারে 0। এবার দেখো k আর k ডান এবং বাম সাইডে k একই হয়ে গেল না, তাহলে মনে মনে সেটা আমরা কি করব, ছেড়ে দিব, মনে মনে আমরা ছেড়ে দিব। তাহলে কি থাকবে, বা 1 by x plus 1 by y plus 1 by z সমান কত, 0। এবার এদের লসাগু করে দেবো, কি করব, লসাগু। তাহলে লসাগু কি হয়ে যাবে, এক্স ওয়াই জেড হয়ে যাবে লসাগু। দেখো এক্স ওয়াই আর জেড এর লসাগু হয়ে যায় এক্স ওয়াই জেড। এখানে দেখো এক্স এক্স ক্যান্সেল, থাকে কি ওয়াই জেড, 1 দিয়ে গুণ করলে, প্লাস ওয়াই ওয়াই ক্যান্সেল এক্স জেড, প্লাস জেড জেড ক্যান্সেল বাদ হয়ে গেল, থাকে এক্স ওয়াই সমান কত, 0। এবং এটাকে আমি যদি ডান পাশের সাথে নিয়ে যাই তাহলে 0 হয়ে যাবে, কারণ 0 গুণিত এক্স ওয়াই জেড মানে কি 0। তো এক্ষেত্রে দেখো সাজিয়ে নিব, এক্ষেত্রে কি করব, সাজিয়ে নিব, বা এক্স ওয়াইটাকে আগে লিখবো, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স 0, এটাই তো বলেছে, এটাই তো প্রমাণ করতে বলেছে। তাহলে সুতরাং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, কেন এক্স জেড কে লেখা যায়, দেখো এক্স জেড কে জেড এক্স লেখা যায়, হ্যাঁ এই দুটোই একই সমান, সমান 0, প্রমাণিত প্রমাণিত প্রমাণিত। দেখো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে। নেক্সট ক্লাসে তোমরা পেয়ে যাবে, নেক্সট ক্লাসে তোমরা কোষে দেখি 28 নম্বর পেজ সমাধানটা পেয়ে যাবে। তো বন্ধুদের মধ্যে অবশ্যই করবে, শেয়ার করবে এবং কমেন্ট অবশ্যই করবে কেমন লাগবে।